চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম, কুমিল্লা থেকে সুমন কবির এবং বরিশাল থেকে শফিক মুন্সি। প্রথমেই যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন নাজিম। নাজিম, শিক্ষকদের কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে চট্টগ্রামে, কি বলছেন আন্দোলনরত শিক্ষকরা? অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত যে পেনশন স্কিম সেটি বিরোধিতা করে শিক্ষকরা মূলত আন্দোলন করছে। শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা রয়েছেন সবাই একই আন্দোলন করছেন। কারণ তারা বলছেন যে যে পেনশন স্কিম চালু হয়েছে সেটি আসলে তাদের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর শিক্ষকরা বলছেন শিক্ষকদের সাথে একটি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কারণ যে পেনশন স্কিম চালু হচ্ছে সেটি নিয়ে তাদের সাথে এক ধরনের লুকোচুরি খেলা হচ্ছে। সেজন্য তারা এটির অবসান চান এবং এটা যদি অবসান না হয় তারা যে লাগাতার আন্দোলন করে যাচ্ছে। শিক্ষকরা মূলত তিনটা দাবি দিয়ে মূলত আন্দোলন করেছে। সেই আন্দোলনের কারণে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও একইভাবে আন্দোলন করছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের যে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষাগুলো হয়নি এবং ক্লাস হওয়ার কথা সেগুলো হয়নি। এসব কারণে শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে বিভিন্ন কারণে অনেক সময় শিক্ষকরা যে লাগাতার আন্দোলন করে থাকে, কর্মবিরতি করে, এতে করে শিক্ষার্থীদের আসলে একসঙ্গে সহ নানান ধরনের ক্ষতি হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় শেষ করতেই তাদের চাকরি জীবন পার হয়ে যায়। এতে করে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আর শিক্ষকরা বলছেন যে তাদের সাথে পেনশন স্কিমের যে বিষয়টা সামনে এসেছে এখন, সেটা নিয়ে তারা এর আগে থেকেই বিভিন্ন ভাবে আন্দোলন করে আসছে, কিন্তু সেটি বন্ধ না করার কারণে মূলত তারা আন্দোলনে এসেছেন। শিক্ষকরা বলছেন তাদের যদি পেনশন স্কিমের যে বিষয়টি তাদের সাথে জড়ানো দিয়েছে সেটা যদি না হয় তাহলে তারা আরো কঠোর আন্দোলনে যাবেন। এক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী সুমনের কাছে। জি, আসলে যেটা বলছিলেন, আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আমরা দেখছি সারা বাংলাদেশে না প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে কর্মবিরতি পালন করছে, কর্মবিরতি অংশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আমরা দেখেছি। আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মবিরতি পালন করছে, অবস্থান কর্মসূচি করছে শিক্ষকরা। অর্থমন্ত্রী জারি করেছে সর্বজনীন পেনশনের পত্র স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আবু তাহের বলেন, আমরা শিক্ষকদের একটি সামাজিক সম্মান ব্যতীত আর তেমন কোনো কিছু অর্জন করার সুযোগ নেই শিক্ষকতা পেশা থেকে, কিন্তু এই পেনশন স্কিম আমাদের বিদ্যমান যে সুযোগ সুবিধা সেগুলোকে সংকুচিত করেছে। যদি এমন হয় তাহলে মেধাবী শিক্ষকতা আসবে না, যা শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলবে। তবে তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের শিক্ষা সমিতি পাঠানোর সিদ্ধান্তের সাথে একমত এবং আমরা চাই এই স্কিম বাতিল করা হোক। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণতা পরিচয় দিবেন এবং এই সমস্যা দ্রুত সমাধান করবেন। আসলে তারা উল্লেখ হিসেবে বলেন, বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গত 6টা জুন এবং 25, 26, 27 জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ অর্ধ দিবস এবং 30 জুন পুনর্দিবস কর্মসূচি পালন করার পর আজ 1 জুলাই থেকে আসলে অনির্দিষ্টকালের জন্য আসলে বন্ধ ঘোষণা করেছেন কুমিল্লা শিক্ষক সমিতির। যে তারা বলছেন যে কুমিল্লার যে আন্দোলন তা শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় না, তারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে একমত পোষণ করে এবং সেই একমত পোষণ করার মাধ্যমেই কুমিল্লার বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশ শিক্ষক সমিতির যে কর্মসূচি তারা একাত্মতা ঘোষণা করেছে। এবং তারা বলছেন শিক্ষাক্ষেত্রে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তারা সেই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং হচ্ছে তাড়াতাড়ি যাতে এই পদক্ষেপ থেকে স্কিমটা বাতিল করা হয়। এবং এই ছিল কুমিল্লা থেকে আসলে বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের শফিক মুন্সির কাছে। মুন্সি, আপনি বিস্তারিত জানাবেন। সুমন, আজ সকাল থেকে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ যত পেশাজীবী যারা ছিলেন সকলেই কিন্তু কর্মবিরতি পালন করেছেন এবং এর প্রেক্ষিতে তারা কিন্তু সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন রেখেছেন। আমরা আজ সকাল থেকে যেটা দেখেছি যে বেলা 9টা থেকে কিন্তু 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য যারা আছে তারা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং বেলা 12টা থেকে 1টা পর্যন্ত শিক্ষকরাও কিন্তু সেই একইভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে। এবং আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে পেরেছি যে তারা কিন্তু একই ধরনের কর্মসূচি আগামীকালও পালন করবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাদেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, আসলে সার্বজনীন পেনশন ব্যবস্থাটা আপনারা মেনে নিতে পারছেন না কি কারণে আসলে?
সার্বজনীন পেনশন স্কিমে প্রত্যয় স্কিমে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি আহ, চলমান বিদ্যমান যে সার্বজনীন পেনশন স্কিম তার থেকে সাধারণ যে নীতিমালা তার থেকে আলাদা। কেন আলাদা? কারণ যেমন ধরুন এখানে আমাকে আমার বেতন থেকে 10% পেনশনে কেটে রাখা হবে, সরকার থেকে সমপরিমাণ টাকা দিবে, তারপর আমার পেনশন কার্যকর হবে। অথচ বর্তমান যে নীতিমালা সাধারণ নীতিমালা রয়েছে যেটি অন্যান্য চাকরিজীবীদের জন্য, তাদের বা আমাদেরও গত 30 তারিখ পর্যন্ত এটা ছিল যে আমাদের কোনো টাকা কর্তন করা হতো না। সুতরাং এই যে বৈষম্যগুলো তৈরি করা হচ্ছে এবং আরো অনেক বৈষম্য আছে, তো এগুলো আমরা আশা করছি যে আমরা এই বৈষম্যগুলো উত্থাপন করেছি, কোথায় কোথায় বৈষম্য রয়েছে এগুলো সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হবে এবং এই যাতে বিবেচনা করা হয় সেজন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। তো আমাদের এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্যই চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে। এবং আপনি দেখুন, আরেকটু বৈষম্যের কথা আমি বলি, একই বেতন কাঠামোতে একটি একটি রাষ্ট্রে একই বেতন কাঠামোতে আমরা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো প্রত্যেক স্কিমে চলে যাব, অথচ অন্যান্য যারা চাকরিজীবী রয়েছেন সরকারি চাকরিজীবী তারা কিন্তু সাধারণ পেনশন নীতিমালা রয়েছে। তারপরে দেখুন আজ থেকে বিশ্ববিদ্যালয়ে যারা যোগদান করবেন তারা প্রত্যেক স্কিমে যোগদান করবেন, প্রত্যেক স্কিমে তাদের জন্য প্রযোজ্য হবে, অথচ যারা গতকাল পর্যন্ত ছিলেন তাদের জন্য সেটা প্রযোজ্য হচ্ছে। সুতরাং এই যে বৈষম্যগুলো আমি আশা করি সরকার ঊর্ধ্বতন মহল আমাদের এগুলো বিবেচনা করে আমাদেরকে প্রত্যাহার করে নেবেন। আমরা আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির কাছ থেকে কিন্তু জানতে পারছিলাম তারা কি ধরনের বৈষম্যের শিকার হচ্ছিলেন। তো এই বৈষম্যের প্রতিবাদে আগামীকালও কিন্তু একই কর্মসূচি চলমান থাকবে। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে যে চলমান শিক্ষকদের আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ